রাঙামাটির লংগদু উপজেলায় প্রসিদ্ধ বিকাশ ঘিসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর 2 সদস্যকে হত্যার প্রতিবাদে জেলায় সড়ক ও নৌপথে অর্ধদিবস অবরোধ পালন করেছে সংগঠনটি। 20 মে সোমবার 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত রাঙামাটি সদরের সাপছড়ি যৌথ খামার, কুতুকছড়ি নানিয়ারছড়, কাউখালী সুগার মিল ও বাঘাইছড়ি সাজেক সহ জেলার বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নতাবাদী ইউপিডিএফ সশস্ত্র সংগঠনের সদস্যরা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে দেয়। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিপাকে পড়ে স্কুল কলেজগামী শিক্ষার্থী, পর্যটক ও বিভিন্ন পেশাজীবী মানুষ। অবরোধ কর্মসূচিতে অংশ নেয় ইউপিডিএফ এর সহযোগী অঙ্গ সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ, পিসিপি ও হিল উইমেন্স ফেডারেশন। অবরোধ চলাকালীন রাঙামাটি থেকে ঢাকা ও চট্টগ্রামগামী দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি, তবে জেলা শহর এলাকায় যান চলাচল ছিল স্বাভাবিক। এদিকে ভোরে কাউখালী উপজেলার চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কে ঢাকা থেকে আসা রাঙামাটিগামী কিছু পরিবহন ইউপিডিএফ এর কর্মীরা আটকে দিলেও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় গাড়িগুলো নির্দিষ্ট স্টেশনে পৌঁছাতে সক্ষম হয়। গত 18 মে সকালে লংগদু উপজেলায় ইউপিডিএফ এর 2 সদস্যকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এই ঘটনার প্রতিবাদে ওই দিন বিকেলে জেলা সদরের কুতুকছড়ি এলাকায় প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে সড়ক ও নৌপথে অর্ধদিবস অবরোধের ডাক দেয় সশস্ত্র সংগঠনটি।